প্রান্তিক এলাকার শিশুদের সমাজে বিপদগামী থেকে সুপথগামী করার লক্ষ্যে ওই এলাকার শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গঙ্গারামপুর পৌরসভার 10 নম্বর বুরুজপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতাধিক শিশু ও ছাত্রছাত্রীদের নিয়ে কচি কাচার আসর আর্ট ইনস্টিটিউটের তরফে একটি আঁকা প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গঙ্গারামপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ড বুরুজপাড়া এলাকা একটি প্রান্তিক এলাকা। এই এলাকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী। তার ফলে ওই এলাকাতে শিক্ষার প্রসার খুব একটা ঘটেনি বললেও চলে। তাই আলোর দিশা দেখাতে ও বিপদগামী থেকে মুক্ত করার লক্ষ্যে শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে ও বর্তমান সময়ে মোবাইলে আসক্ত প্রজন্মকে মুক্ত করতে গঙ্গারামপুরের সুপরিচিত আর্ট ইনস্টিটিউট কচিকাচার আসরের তরফে তথা তার কর্ণধার মানিক কুমার মাহাতোর উদ্যোগে শতাধিক শিশু ছাত্রছাত্রীদের নিয়ে আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গজননী সংগঠনের জেলা সভাপতি দেবযানী দত্ত, পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বুরুজপাড়ার কাউন্সিলর রীতা চক্রবর্তী, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ ধর, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা হালদার, বুরুজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার প্রতিষ্ঠাতা ও সমাজসেবী তপন দত্ত, স্কুলের প্রধান শিক্ষক জয়দেব হালদার, কর্ণধার মানিক কুমার মাহাতো সহ আরও বিশিষ্ট সমাজসেবী ও অভিভাবক ও এলাকার মানুষজন। এদিন এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে শ্রীমদ্ ভগবত গীতা সহ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি তুলে দেওয়া হয়। পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলদের পুরস্কৃত করা হয়। এ বিষয়ে কচিকাচার আসর আর্ট ইনস্টিটিউটের কর্ণধার মানিক কুমার মহন্ত জানান, মূলত গঙ্গারামপুরের এই বুরুজপাড়া এলাকা একটি প্রান্তিক এলাকা। এখানকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী, আর এই এলাকাতে সেই কারণেই শিক্ষার প্রসারটা খুব কম। তাই সেই সব শিশুগুলি যাতে বিপদগামী না হয় এবং তারা যেন আলোর দিশাতে প্রসারিত হয়, সেই লক্ষ্যে আমরা ইনস্টিটিউট কচিকাচার আসরের উদ্যোগে এই আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি, যাতে করে আগামী দিনে এই আঁকার মধ্য দিয়ে প্রান্তিক এলাকার এই শিশু ও ছাত্রছাত্রীরা যাতে আলোর দিশায় প্রসারিত হয়, সেই কারণেই আমাদের এই প্রয়াস। এই দিন এই আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠানে সকলের উপস্থিতি যেমন ছিল, তার পাশাপাশি শিশু ও ছাত্রছাত্রীদের মধ্যেও উন্মাদনাও ছিল যথেষ্ট লক্ষণীয়। গঙ্গারামপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ড নিতান্ত একটি প্রত্যন্ত এলাকা এবং একটু অনুন্নত এলাকা। আপনার ওয়ার্ড হিসেবে আজকের এই অনুষ্ঠানকে নিয়ে কী বলবেন? ওয়ার্ডের মধ্যে এরকম অনুষ্ঠান যাতে হয়, আরও বেশি বেশি করে হয়, আমি তাদেরকে দেখবো যে পৌরসভা থেকে যাতে মানে এইসবের দিকে নজর দেয়। আর আজকে যে প্রোগ্রামটা করলেন খুব ভালো হলো, বাচ্চাদের আরও মনের বিকাশ বাড়লো। এখানে আরও 10 মানে যেসব ওয়ার্ড থেকে সব মারা গার্জেনরা নিয়ে এসেছে বাচ্চাদের, সেসব দিক থেকে মানে ওয়ার্ডটা এখানে এসে বাচ্চারা কিছু শিখলো, দেখলো, আর গার্জেনদেরও দেখা হলো। ঠিক আছে। গঙ্গারামপুর শহরের এই কচিকাচার আসরের এই ইনস্টিটিউটের তরফে একটি অঙ্কন প্রতিযোগিতা হলো, কি বার্তা দেবেন এই নিতান্ত একটি প্রত্যন্ত এলাকায় এসে? প্রথমেই এই তোমার সাংবাদিকতার মাধ্যমে এই সমাবেশের মাধ্যমে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সত্যি ভালো লাগছে। আজকে এই 10 নম্বর ওয়ার্ড মানে আমি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, একদম 8 নম্বর ওয়ার্ড ঘেঁষা 10 নম্বর ওয়ার্ড সঙ্গে এখানে এসে দেখলাম প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা এসছেন। মানিক মাস্টারমশাইয়ের নেতৃত্বে যে আর্ট প্রতিযোগিতা হচ্ছে, খুব ভালো উদ্যোগ। এরকম ভবিষ্যতে আরও বারে বারে আর্ট প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা করার ফলে ছাত্রদের মধ্যে আরও উৎসাহ বাড়বে এবং অভিভাবকদের মধ্যেও একটা উৎসাহ জাগুক, যাতে এই ধরনের প্রতিযোগিতা আরও হোক। এই অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার আলো কি প্রসারিত হবে বলে মনে করছেন? সব কিছুর মধ্যে দিয়েই শিক্ষা পাওয়া যায়, আর মানসিক বিকাশ ঘটায়, খেলাধুলা, শরীরচর্চা করতে পারে, দেহের গঠন ভালো হবে, সব কিছুই ভালো হবে। পড়াশোনার মাধ্যমে পড়াশোনাও যেমন আমাদেরকে উন্নত শিক্ষায় নিয়ে যাবে, আর্টও একদিন উন্নত শিক্ষায় নিয়ে যাবে। এরকমভাবে যদি তারা চর্চা করতে থাকে, তাহলে আমার মনে হয় তারা একদিন না একদিন একটা ভালো জায়গায় পৌঁছবে। আর এই শিশু অবস্থা থেকে তাদের এরকমভাবে পরিচালনা করলে পরে অবশ্যই তারা সফলতা লাভ করবে। বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত, কি বলবেন? সেখান থেকে কি এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ বলে মনে করছেন? ভালো জিনিস এটা একটা, কারণ মোবাইল এমনভাবে শিশুদেরকে আস্তে পৃষ্ঠে ধরেছে যে সেখান থেকে বের করে নিয়ে আসে ভীষণভাবে মুশকিল। এই যে আর্ট বলুন, নৃত্য বলুন, সব কিছুর মধ্যে দিয়েই বাচ্চাদেরকে ইনভলভ রাখতে পারে, ওরা এখান থেকে অবশ্যই বলছি। আজকে কচিকাচার আসর ইনস্টিটিউট থেকে গঙ্গারামপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে কি হচ্ছে যদি একটু জানাতেন? আজকে কচিকাচার আসরের সৌজন্যে এই বুরুজপাড়া প্রাইমারি স্কুলে 10 নম্বর ওয়ার্ডে বাচ্চাদের এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওদের একটা আর্ট কম্পিটিশান হচ্ছে।
তো সেখানে আমাদের 3 জন কাউন্সিলর মহোদয় উপস্থিত আছেন এবং এই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় আছেন এবং এখানে আমাদের এলাকার একজন প্রবীণ ব্যক্তি উনিও উপস্থিত আছেন এবং কচিকাচার আসরের পক্ষ থেকে আজকে এখানে যারা অতিথিবর্গ আছে এবং স্টুডেন্ট এবং গার্ডিয়ান সবাইকে একটু ভিন্ন ধাঁচে একটু সম্মান জানানো হচ্ছে। সেটা হচ্ছে সবার হাতে আজকে গীতা উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে। এটাই আজকের মূল কর্মকাণ্ড প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। পাশাপাশি আর কি কি তুলে দেওয়া হলো? পাশাপাশি অতিথিবর্গকে উত্তরীয় পরিয়ে দেওয়া হলো সম্মাননা দেওয়ার জন্য এবং নেতাজির ছবি গিফট করা হলো এবং ওই গীতাটা এবং স্টুডেন্টদের গীতার সঙ্গে ওদেরকে এক্সট্রা গিফট দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এইটা হিসাব করে। আচ্ছা, পাশাপাশি কতজন ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করেছে? এই মোটামুটি 121 জনের মতো আজকে এখানে অ্যাটেন্ড করেছে। আচ্ছা, তার সাথেই বলি এই 10 নম্বর ওয়ার্ড একটি প্রান্তিক এলাকা গঙ্গারামপুর শহরে, এই ওয়ার্ডটিকেই কেন বেছে নেওয়া? আসলে এই দিকের মানুষজন আসলে একটু মানে পুরো গঙ্গারামপুর এলাকার মধ্যে একটু অনুন্নত। তো আমি চাই আমার বাড়িটাও যেহেতু এই 10 নম্বর ওয়ার্ডে, সেই জন্য এই এলাকার মানুষজন যেন একটু সচেতন হয়। যত দিন যাচ্ছে দ্রুত আপগ্রেড হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা যেন একটু মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পারে। তো সেই জন্য ওদেরকে একটু আধুনিকতার ছোঁয়া এবং পড়াশোনায় একটু আগ্রহ প্রকাশ করানো, এই সব কিছু চিন্তা ভাবনা করি আসলে এই 10 নম্বর ওয়ার্ডটা আমি বেছে নিই। মূলত শিক্ষা আলোকে প্রসারিত করার জন্য এই উদ্যোগ। এটাই। আপনার নাম? আমার নাম মানিক কুমার মাহাতো। বলছি, কচিকাচার আসরের এই আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় আপনি তো একজন অভিভাবক, কি বলবেন? এখানে এই একটা প্রত্যন্ত এলাকায় এই আর্ট কম্পিটিশন হচ্ছে, অনেকজন বিশিষ্টরা উপস্থিত ছিলেন ইতিমধ্যেই, কি বার্তা দেবেন একজন অভিভাবক হিসেবে? দেখুন, অঙ্কনটা তো একটা একদমই আলাদা বিষয়। এটা পড়াশোনার সাথে যুক্ত হলেও এটা কিন্তু একদমই আলাদা। এটাতে ধৈর্য বাড়ায় এবং মানসিক বিকাশের যে একটা জায়গা সেটা কিন্তু এই অঙ্কন, যার মধ্য দিয়ে বাচ্চারা দেখবে এবং শিখবে এবং তারা তাদের সেই মনোভাবগুলোকে অঙ্কনের মধ্যে ফুটিয়ে দেবে। এবং এই কচিকাচার আসলে যে কর্মধার মানিকদা, সবচেয়ে যেটা পাওয়া আমাদের অভিভাবকদের, যে মানিকদা যেভাবে বাচ্চাদের সঙ্গে একাত্ম হয়ে তাদেরকে শেখানোর যে কৌশল, সেটা মানিকদার কাছে মানে সত্যি আমাদের পাওয়া। আমরা বাচ্চাদেরকে ওনার কাছে দিয়ে নিশ্চিন্ত এবং বাচ্চারাও আগের থেকে অনেকখানি উন্নতি হচ্ছে তাদের এবং তারা আরও ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবে। এবং মানিকদা তার যে প্রতিভা, তার যে দক্ষতা শেখানো, তার সম্পূর্ণই বাচ্চাদের উপর একদম পরিপূর্ণভাবেই তিনি দিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই এলাকাটি একদম একটু অনুন্নত শহরের মধ্যে, শিক্ষা আলোটা খুব একটা বেশি প্রসার ঘটেনি এখানটাতে। সেই জায়গায় দাঁড়িয়ে মানিকবাবুর এই উদ্যোগকে কি বলবেন? দেখুন, প্রসার ঘটেনি, এইরকম একজন মানুষ এই এলাকায় যদি থাকে, আমি যতদূর মানিকদাকে চিনি 2020 সাল থেকে মানিকদাকে চিনি, 2021 সাল থেকে মানিকদা আমার বাচ্চাকে শেখাচ্ছেন। তো সেদিক থেকে এইরকম একজন মানুষ যে এলাকায় থাকবে, তিনি তার প্রতিভা দিয়ে আরও অনেকজনকে প্রতিভান্বিত করে তুলবে আমি মনে করি। আপনার নাম? আমার নাম সোমা ঘোষ।